হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি রুট অফ সাইবারে। আপনাদের সাথে আছি আমি সানাউর আসিফ, এবং আজকে আমরা দেখব কিভাবে এইচটিটিপি ক্যানারি আমরা অ্যান্ড্রয়েড 11, 12, 13 এবং যে কোনো ভার্সনে ইজিলি ইনস্টল করতে পারি উইথাউট রুট, এবং সব ধরনের প্যাকেজ কিভাবে স্নাইপ করতে হয় বা প্যাকেট কিভাবে ক্যাপচার করতে হয় সেই ফুল প্রসেসটা আজকে আমরা দেখব। এবং এর জন্য আমাদের অবশ্যই কোনো রকম রুট প্রয়োজন হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। তো ভিডিও শুরু করার পূর্বে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, আমি আজকের এই ভিডিওতে যেই এপিকে বা অ্যাপগুলো শেয়ার করব সেগুলো আমার আরেকটা ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করা। তবুও সেইটা এখানে দেওয়ার কারণ হচ্ছে আমরা অনেক ইউজাররাই প্রপার ভিডিওটা ইউটিউব থেকে খুঁজে পাই না, এই কারণে হচ্ছে আমার চ্যানেলে আপলোড করা। সো কোন চ্যানেল থেকে আমি নিয়েছি সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে টেকনো ইন্ডিয়া, হ্যাঁ, এই চ্যানেল থেকে আমি হচ্ছে এপিকে ভার্সনগুলো নিয়েছি। তো কথা না বাড়াই আমরা চলে যাব হচ্ছে সবার প্রথমে আমাদেরকে একটা ফাইল ডাউনলোড করতে হবে, একটা জিপ ফাইল। সো আমরা যদি বেসিক সেটআপটা সম্পর্কে না জেনে থাকি তাহলে আমি বলে নিচ্ছি, এইটা হচ্ছে আমার জেট আর্কাইভার অ্যাপ। এইটা দিয়ে হচ্ছে আমরা জিপ ফাইলগুলোকে আনজিপ করতে পারবো। এনিওয়ে, সো একটা ফাইল দেবো আমি, সেইটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইটা ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করলে ওইখানে টোটাল 3টা ফাইল দেখতে পাবেন, এই দুইটা না, কারণ এই দুটো হচ্ছে আমি অলরেডি আগে থেকেই এক্সট্রাক্ট করে রেখেছিলাম। এনিওয়ে, তো এখানে 3টা ফাইল আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে এইচটিটিপি ক্যানারি প্রিমিয়াম, আর একটা হচ্ছে এইচটিটিপি ক্যানারি ব্লু, এইচটিটিপি ক্যানারি বেসিক। সো আপনারা যেইটা খুশি সেটা ইউজ করতে পারেন, বাট আমার ক্ষেত্রে বেস্ট মনে হয়েছে এইখানে এইচটিটিপি ক্যানারি প্রিমিয়াম, যেটা এইটা। সো এইটাকে আমি এক্সট্রাক্ট করব। সো এক্সট্রাক্ট করার জন্য আমি এখানে একটা ক্লিক করে এক্সট্রাক্ট টু আর্কাইভ নেম এটা ক্লিক করব। এইবার এই ফোল্ডারের মধ্যে আমরা টোটাল 3টা ফাইল এবং একটা ফোল্ডার দেখতে পাবো। তো সবার প্রথমে যে ফোল্ডারটা থাকবে এইটাকে আমরা কপি করে একদম ডিভাইস স্টোরেজে, অর্থাৎ মেইন যে লোকেশনটা থাকে আমাদের সেইখানে এটাকে আমরা পেস্ট করে দেবো। ওকে, তো এটা অলরেডি আমার ছিল, যার কারণে আমি রিপ্লেস করে দিলাম। এবার কি করতে হবে, সবার প্রথমে এখানে কিন্তু 2টা এপিকে আছে। তো একটা ভার্সন হচ্ছে আমাদের 2.8.1, হ্যাঁ, 2.8.1। এটা সবার প্রথমে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এখানে আমি এটাকে সবার প্রথমে ইনস্টল করতেছি। ইনস্টল করার পরে এটাকে ওপেনও করতে হবে আমাদের। ওকে, সো এটা অনেকের ফোনে এখন ক্র্যাশ করতে পারে, হ্যাঁ, ওপেন করার সাথে সাথে ক্র্যাশ করতে পারে, কোনো প্রবলেম নাই, আপনারা কন্টিনিউ করতে থাকবেন। যদি ক্র্যাশ করে আপনারা অ্যাপটা চাইলে 2-3বার ওপেন করার ট্রাই করতে পারেন। হ্যাঁ, এরপরে আমরা চলে আসবো আবার এইখানে, এবং এখন প্রথমটা ইনস্টল করার পরে এখন ওই আমরা যে ভার্সনটা মাত্র ইনস্টল করলাম ওইটাকে আনইনস্টল করা যাবে না। ওইটাকে ওপেন করার পরে এইখানে আমাদের এই যে 3.3.6 যেই এপিকেটা আছে এইটাকে আমাদের ইনস্টল করতে হবে। এখন এখানে কিন্তু আমার আপডেট অপশন দেখাচ্ছে, কারণ এইচটিটিপি ক্যানারি একটু আগে আমি ইনস্টল করার ছিল। সো আপনাদের যদি অ্যান্ড্রয়েড 11 থেকে 13 মধ্যে হয় তাহলে এখানে আপডেট অপশন দেখানোর কথা। সো এখানে আপডেটে ক্লিক করে নেবেন, বা ইনস্টল থাকলে ইনস্টলে ক্লিক করে নেবেন। সো এইখানে প্লে প্রোটেকশন হচ্ছে একটু ঝামেলা করে। সো এটা যদি আপনার মনে হয় যে আপনি ইউজ করবেন না, সেক্ষেত্রে এটাকে ইগনোর গটেটে ক্লিক করে ইনস্টলেশন প্রসেসটাকে আপনি কেটে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এইচটিটিপি ক্যানারিটা ইউজ করতে পারবেন না। বাট আপনি যদি চান যে এটা হার্মফুল হওয়ার পরেও আপনি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। অ্যান্ড আমি যতটুকু হচ্ছে ইউজ করলাম ততক্ষণ পর্যন্ত আমার মনে হয়েছে যে না, এই অ্যাপটা হার্মফুল না। বাট এইটা পুরোটাই আপনাদের উপরে থাকবে যে আপনারা এটা ইউজ করবেন কি করবেন না। এনিওয়ে, এইটা আমরা এখন ওপেন করব। এইবার এইখান থেকে আমাদের সবগুলোকে অ্যাকসেপ্ট করে দেবো। অ্যান্ড এখন যদি আমি সেটিংয়ে যাই এবং রুট সিএ সেটিংয়ে যাই, এইখানে অলরেডি ইনস্টলড দেখা পাবো। হ্যাঁ, এইখানে আলাদা করে আমাদের কোনো সার্টিফিকেট ইনস্টল করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এখন চলে আসা যাক যে কীভাবে আমরা ওয়েবসাইটের প্যাকেটগুলো স্ন্যাপ করতে পারি। ওকে, সো এইখানে আমার রুট থাকার কারণে আমার একটু সুবিধা আছে, বাট আমি এইখানে দেখাবো টোটাল নন রুট প্রসেসে। তো সবার প্রথমে আমাদেরকে একটা ব্রাউজার
হচ্ছে ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে ভিয়া ব্রাউজার বা ভায়া ব্রাউজার, যে কোনো একটা। তো এইখান থেকে আমরা এটাকে ইনস্টল করে নেব এবং এটা হচ্ছে খুবই লাইট একটা ব্রাউজার, প্লাস আমার ফেভারিট একটা ব্রাউজার। এনিওয়ে, সো এইটা ওপেন করবো আমরা, ভিয়া ব্রাউজার। এবার এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। ওকে, এইটার সেটিংয়ে আমরা অ্যাডভান্সডে যাওয়ার পর এইখানে এই যে ইগনোর এসএসএল সার্টিফিকেট ওয়ার্নিং, এইটা ক্লিক করে ওকে করে দেবো। হ্যাঁ, এইবার এইখান থেকে আমরা সিলেক্ট করবো যে সার্টিফিকেট ইজ নট ট্রাস্টেড। হ্যাঁ, এইটা দিয়ে এবং বাকি যেগুলো আছে সবগুলোকে আমরা সিলেক্ট করে ব্যাক করে দেবো। এখন হবে কি যে তাহলে আপনাকে বারবার ওয়ার্নিং দেবে না যে আপনার এসএসএল সার্টিফিকেট HttpCanaryর যেটা হচ্ছে একটা উইক সার্টিফিকেট। ওকে, তো এখন আমরা চলে যাবো HttpCanaryতে, যেটা আমরা মাত্র ইনস্টল করলাম। এবার এইখান থেকে টার্গেট অ্যাপসে শুধুমাত্র ভিয়াটাকে আমি সিলেক্ট করব, যেহেতু আমি এখন শুধুমাত্র ভিয়া ব্রাউজারের রিকোয়েস্টগুলোকে স্নাইপ করতে চাইবো। এইবার এখানে আমরা ক্লিক করে দেবো অ্যান্ড এটা অবশ্যই একটা কানেকশন রিকোয়েস্ট চাইবে VPN হিসেবে। তো এইখানে এই যে ব্যাক বাটনে ক্লিক করবো আমরা। যদি ডাইরেক্টলি হোম বাটনে ক্লিক করি তাহলে আমরা এই যে ওভারভিউটা দেখতে পাবো না, বা এখানে যে একটা ডিসপ্লের উপরে ছোট একটা পপ আপ মেনু আসে সেটা দেখতে পাবো না। বাট এখানে যদি ব্যাক বাটন ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আমাদের ওভারভিউ বা পপ আপ মেনু এটা কিন্তু আমাদের চলে আসবে। ওকে, সো এখন চলে যাবো আমরা ওয়েব ব্রাউজারে এবং এইখান থেকে এখন আমরা যা কিছু স্ন্যাপ করতে চাই সেটা আমরা এখানে লিখে দেবো। যেমন আমি যদি চাই যে এখানে কি গ্রামীণ ফোন লিখে আমি সার্চ করলাম। ওকে, এইবার আমি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে গেলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুল রিকোয়েস্টগুলো কিন্তু এখানে শো করতেছে। ওকে, তো এইভাবেই হচ্ছে কি আমরা নন রুটেড ফোনে এবং অ্যান্ড্রয়েড 11 থেকে 13-এর মধ্যে HttpCanary থেকে উইদাউট কোনো SSL সার্টিফিকেট ইনস্টল করার ঝামেলা বাদ দিয়েই হচ্ছে আমরা এইভাবে HttpCanaryকে কাজ করিয়ে নিতে পারি। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রুট অফ সাইবার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।